আজকে চলে এসেছি ফুলকপির ডাঁটার চচ্চড়ি রেসিপি নিয়ে। যেই ফুলকপির ডাঁটা ম্যাক্সিমাম লোকজনই ফেলে দেন, সেটা দিয়ে আজকে আপনাদের একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমেই ফুলকপির ডাঁটাগুলোকে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু পাতাও তার সাথে আপনারা রেখে দেবেন, এতে টেস্টটা খুব ভালো হয়। সমস্ত ডাঁটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমরা বানিয়ে নেব একটা সাদা আর কালো সর্ষের পেস্ট। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দরকার পড়লে তাতে আমরা জল অ্যাড করব। সমস্ত পরিমাণ আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার এখানে সর্ষের পেস্ট তৈরি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে আমরা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। দুটো সিটি হাই ফ্লেমে আমরা দিয়ে ওয়েট করব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে খুলে পুরো জলটা ছেঁকে নেব। দেখুন কপির ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব সবজির মধ্যে নিয়েছি কুমড়োগুলোকে টুকরো করে কেটে নেব। সাথে নিয়েছি বেগুন, শিম, আলু। এই সবজিগুলোই এই রেসিপিতে সবথেকে ভালো লাগে, আপনারা এগুলোই ব্যবহার করবেন। সমস্তটা টুকরো করে কেটে নেওয়ার পর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিতে হবে। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সবজিগুলোকে। সমস্ত সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো নেড়ে চেড়ে একটু হাই ফ্লেমেই ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, গুঁড়ো মশলাই দেব হলুদ গুঁড়ো। আবারও সমস্তটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। আবারও ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দেব সর্ষে বাটা। খানিকটা সর্ষে বাটা আমরা এই সময় দেব, খানিকটা পরে ইউজ করব। সর্ষে বাটার সাথে সমস্ত সবজি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে। আবারও সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব যে সর্ষে বাটাটা বাকি ছিল, ওটাকেও এই সময় আমরা অ্যাড করে দেব। দিয়ে সমস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা আমরা একটু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখবো। একদম হাই রাখবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ওই সর্ষে বাটার ব্লেন্ডারটা ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে চিনিটা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবার এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার হয় না। এবার আবার ঢেকে দেব 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। সমস্তটাকে নেড়ে চেড়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোর থেকেও এই সময় জল বেরিয়েছে। আবারও আমরা 8 থেকে 10 মিনিট রান্না হতে দেব। আমার ফুলকপির ডাঁটার চচ্চড়ি রেসিপি তৈরি। নামানোর আগে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা গ্রেভি রেখে আমি ফুলকপির ডাঁটার চচ্চড়িটা নামিয়ে নেব। আপনারা চাইলে শুকনো করতে পারেন, কিন্তু এরকমই সব থেকে বেশি ভালো লাগে। এটা সব থেকে ভালো লাগে গরম গরম সাদা ভাতের সাথে, কিন্তু আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন। শীতকালে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।